তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছিলাম ফোড়নে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়েছিলাম যাতে ভালো করে টমেটোটা মজে যায়। তারপরে যে ভেজে রাখা চাল, সেই চালটা দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়েছিলাম। কষানোর পর স্বাদ মতো আবার একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তো নুন হলুদ দেওয়ার পর তারপরে সামান্য মতো জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে তারপরে ওর মধ্যে পটল আর আলু দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা। তারপরে ভালো করে কষিয়ে আবার জল দিয়ে ভালো করে কষানোর পর নামানোর আগে গরম মশলা আর মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর খুব ঝাল হয়েছিল খেতে, আমি বুঝতে পারিনি যে এতটা ঝাল হবে, কারণ মামনি তো এত ঝাল খেতে পারে না। আর আমাদের এই বাড়িতে আমার বাপের বাড়ির তুলনায় অনেক কম ঝাল খাওয়া হয়, তো সেই কারণে একটু ঝাল বেশি হয়ে গেছিলো, তো মামনির একটু অসুবিধা হচ্ছিল খেতে। তো আজকে যখন পোলাও করেছিলাম তো সেইখানে ঝালের মাত্রাটা ঠিকই রেখেছিলাম, নাহলে মামনির সমস্যা হতো খেতে। তো যাই হোক, আর অনেকে নামানোর আগে একটু ভেজে রাখা কিশমিশ আর কাজুও দিয়ে দেয়, কিন্তু ঘরে যেহেতু ছিল না তো সেই জন্য আমি দিতে পারিনি। আর নামানোর আগে একটু ঘি দিতে হয়, তাহলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো তোমরা একদিন বানিও, আর যারা খেয়েছো চাল পটল তারা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের চাল পটল খেতে। টাটা।